আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিন অ্যারাবিক সলিউশন মাদ্রাসা। আজকে আমাদের আয়াতে কারিমা মহান আল্লাহ তাআলার বাণী, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। জি, এর আগের আয়াতটি ছিল ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, সূরা বাকারা এর 21 নম্বর আয়াত। ইতিপূর্বে আমরা তারকিব করেছি। আজকের আয়াতটি হলো 22 নম্বর আয়াত। এই 22 নম্বর আয়াতে কারিমায় আল্লাযী জাআলা লাকুমুল আরদা, যিনি তোমাদের জন্য পৃথিবীকে সৃষ্টি করেছেন ফেরাশান। কি করে? ফেরাশান, ওই বিছানা স্বরূপ করেছেন। তাহলে এখানে ওয়াল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআন। জি, আমরা যদি এই পর্যন্ত যদি দেখি তাহলে কিন্তু জি আল্লাহ, যেটা আমরা জানি যে পূর্বে যদি কোনো ইসিম থাকে তাহলে সেটা কিন্তু মাউসুফ হিসেবে ব্যবহার হয়। যেমন আমি ইতিপূর্বে একটি ভিডিও দিয়েছিলাম, লা লা উহিব্বু তিলমিজান, লা উহিব্বু তিলমিজা আল্লাযী লা ইয়াকরাউ শাইআ। আমি ওই ছাত্রকে ভালোবাসি না যে যে ছাত্র পড়ে না। তো ইতিপূর্বে ওই যে আল্লাহজি যদি কোনো ইসিমকে যদি নির্দেশ করে যে যিনি, এর পূর্বে যদি কোনো ইসিম থাকে সেটি কিন্তু আসলে সিফাত হয়ে থাকে। মাউসুল এবং সিলা মিলে আসলে সিফাত হয়ে থাকে। জি, তাহলে এই রব্বাকুম এইটি পূর্বে আছে। ইতিপূর্বে আমরা দেখেছি হুদাল লিল মুত্তাকিন, এই যে মুত্তাকিদের জন্য হেদায়েত গ্রন্থ। তারা কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এখানে দুটো সিফাত, আল্লাযী সহ দুটো সিফাত এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইতিপূর্বে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। ইতিপূর্বে আসলে একটি সিফাত হয়ে গেছে যে তোমরা তোমাদের ওই রবকে ভয় করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকে সৃষ্টি করেছেন। আবার এখানে বলা হচ্ছে যে সেই রবের ইবাদত করো যিনি তোমাদের জন্য পৃথিবীটাকে বিছানা স্বরূপ করে দিয়েছেন। জি, এটা আরেকটি সিফাত। তো ঠিক আছে, তাহলে আল্লাযী হচ্ছে মাউসুল, আর জাআলা হলো একটি ফেল, লাকুমটা হলো মুতাআল্লাক, লাকুমটা হলো মুতাআল্লাক। এখন আমি লিখছি মাউসুল, জি এটি ফেল, এর ভিতরে হুয়া ফাইল, এটা মুতাআল্লাক। আরদা ফিরাশান, আরদা হচ্ছে মাফউলে আউয়াল, এটা হলো মাফউলে সানি। জি, জাআলা ফেলটি সবসময় দুটো মাফউল চাবে, কমপক্ষে দুটো। ইন জাইলুন ফিল আরদি খলিফা, আজআলু জায়দান খলিফা, আমি জায়দকে প্রতিনিধি বানাবো, আজআলু জায়দান খলিফা। তো ধন্যবাদ। তাহলে এইটি আপনার হচ্ছে মাফুল আউয়াল, এটি মাফুল সানি। ওয়াস সামাআ বিনাআ, এই ওয়াটা হয়েছে তারপরে এই আরদার উপরে। ওয়া বিনাআটা আসলে কি ফিরাশানের প্রাত হয়েছে। এই দুটো আমরা এই দুটোকে অর্থাৎ এই দুটির প্রাত হয়েছে। অথবা কারণে এই দুটি মিলে আমরা কি করব? মাফুলে আউয়াল মাফুলে সানি। জি, মাফুলে আউয়াল মাফুল সানি। জি, এখন এই ফেল ফাইল মুতাআল্লাক এবং মাফুল আউয়াল মাফুল সানি মিলে জুমলাতুন ফেলিয়া হয়েছে। জি, জুমলায় ফেলিয়া হয়েছে, জুমলায় ফেলিয়া হয়ে আর মাউসুলায়ের সেলা। জি, মাউসুলায়ের সেলা। আমরা মাউসুল এবং সেলা মিলে আমরা কি করব? এই রব্বাকুম মাউসুফের সিফাত। তাহলে আমরা কিন্তু আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ এর পুরোটার উপর নিচে যদি দাগ দিই তাহলে কিন্তু এটি যদি সিফাত হয় তাহলে মাউসুফ আমাদের হয়ে আছে কি? জবর, রব্বাকুম। রব্বা এখানে জবর রয়েছে, মাউসুফ যদি জবর থাকে তাহলে সিফাতটিও জবর হয়ে যায়। তো ধন্যবাদ। তাহলে এটি হলো সিফাত, এটি হলো সিফাত। ওকে, এখন আমরা দেখি ওয়া আনজালা মিনাস সামাই মাআ, ওয়া আনজালা মিনাস সামাই মাআ, এবং তিনি আকাশকে ছাদ বানিয়েছেন। শুধু আকাশে ছাদ বানিয়েছেন, তারপর ওই ছাদ থেকে এখন পানি নামাচ্ছেন। এই যে পর্যায়ক্রমে আল্লাহ তাআলা প্রথমত সৃষ্টি করেছেন পৃথিবী, তারপরে সৃষ্টি করেছেন আকাশ, তারপরে সেখান থেকে পানি অবতীর্ণ করছেন। এই যে ধারাবাহিকতা, চমৎকার। আল্লাহ তাআলা বর্ণনা ভঙ্গি কত না চমৎকার। তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম। জি, এখন এই পর্যন্ত আমরা বুঝলাম। এখন
এই যে আনজালা মিনাস সামাই মাআন, এই আনজালাটা আত্ম হইল কার উপরে? এই যে জাআলা ফেলের উপরে আত্ম হয়েছে। তাহলে তাহলে আনজালা মিনাস সামাই মাআন এইটি জুমলা হয়ে আমরা কার উপর আত্ম বলবো? এই পূর্ববর্তী জুমলার উপর আত্ম বলবো। এই যে জাআলা লাকুমুল আরদা ফিরাশাম ওয়াস সামাআ, এই পুরো বাক্যের উপর আমরা আত্ম করব। তাহলে এই পুরো বাক্যটি আমাদের কি হচ্ছে? জি, মাতুফ আলাইহি, জি মাতুফ আলাইহি। তাহলে আনজালা মিনাস সামাই মা, এটি হলো মাতুফ। জি, আনজালা মিনাস সামাই এটি হলো, তবু এটিও মাতুফ আলা আমরা বলতে বাধ্য হচ্ছি, মাতুফ আলাইহি বলতে আমরা বাধ্য হচ্ছি। কারণ হচ্ছে এই যে ফাটা আত্ম হয়েছে আবার এই যে আনজালার উপরে। জি, তাহলে এইটি হলো শেষে মাতুফ। এই যে রিজকাল্লাকুম ওয়া আখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল্লাকুম, আমরা এখানে তিনি বের করেছেন, আখরাজা তিনি বের করেছেন, বিহি ওয়াহার দ্বারা, ওয়াহার দ্বারা মানে এই বৃষ্টির দ্বারা, বৃষ্টির দ্বারা বের করেছেন, মিনাস সামারাতে বিভিন্ন রকমের ফলমূল, রিজকাল্লাকুম তোমাদের রিজিকের জন্য। এখানে রিজকাল্লাকুম, তাহলে রিজকানটা আসলে কি হচ্ছে? আখরাজা ফেলের মাফুল হচ্ছে। জি, রিজকাল্লাকুম আখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল্লাকুম, অথবা এটা মাফুলে লাহু বলা যায়। তাহলে রিজকাল্লাকুম এই মুতাল্লাকটা হচ্ছে রিজকান শাফিলের সাথে, শাফির মুতাল্লাক হিসেবে জুমলা হয়ে মাফুলে লাহু। আর জি, মাফুলে লাহু। এখন তো এইটা জুমলা হয়ে হলো কি? এটা মাতুফ। এখন মাতুফ আলাইহি দুটে এবং মাতুফ মিলে, এই যে আল্লাজি মাউসুলাইর সেলা, সব মিলে কয়েকটি মিলে, এই সবগুলো মিলে আসলে কি সেলা? এখন মাউসুল সেলা মিলে সিফাত হয়েছে। এখন আমরা দেখব যে এই যে ফালা তাজালু লিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তা'লামুন, ফালা তাজালু এই ফাটা কি? এই ফাটি হলো আতফ। হ্যাঁ, কারণ হচ্ছে কি এই যে এই বাক্যটি আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাম ওয়াস সামাআ বিনা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এখানে এই বাক্যটা কিন্তু আসলে কি? জুমলাই খবরিয়া। জুমলাই খবরিয়ার উপরে আতফ করা কিন্তু জায়েজ আছে। জুমলাই ইনশাই, এই যে ফালা তাজালু, এটি কিন্তু জুমলাই ইনশাই। আমরা কিভাবে বুঝবো? জুমলাই ইনশাই দুই নম্বর প্রকার, এটা হলো নাহি, আমর হলে, নাহি হলে, ইস্তিফহাম হলে, তামান্নি হলে, তারাজ্জি হলে, জি এগুলো হলে সেইটি হচ্ছে কি জুমলা ইনশাই হয়ে থাকে। তো এইটি জুমলাই খবরিয়ার উপরে জুমলা ইনশাই আত্ম হতে পারে, যে এই ফাটা, যে ওই যে ফাটা এটা আত্ম হতে পারে এই পুরো জুমলার উপরে, এই সবগুলো এই জুমলার উপরে আত্ম হয়েছে। আর এটি ফালা তাজালু, ফালা লা তাজালু এটি হলো ফেল, এর ভিতরে আপনার হচ্ছে আনতুম, এটি হলো তোমরা করো না আল্লাহর জন্য, আন্দাদা আল্লাহর জন্য তোমরা সমকক্ষ স্থির করো না। অতএব এখানে তাজারুফের আনতুমটা আমরা ওয়া আনতুম তা'লামুন, ওয়া আনতুম তা'লামুন জেনে শুনে, জানা অবস্থায় তোমরা আল্লাহর সাথে কাউকে তার সমকক্ষ স্থাপন সেট করো না। তাহলে ওয়া আনতুম তা'লামুন ওয়াটা কিন্তু হালিয়া, হালিয়া আনতুম মুবতাদা, এই তা'লামুন এটি হলো ফেল, ফেল আনতুম ফাইল, এর ভিতরে আনতুম ফেল ফাইল মিলে জুমলায় ফেলে হয়ে আনতুম মুবতাদার খবর, মুবতাদার খবর মিলে জুমলায় ইসমিয়া হয়ে এখানে হাল, এটি হলো হাল। আর এর ভিতরে আনতুম যেটি, সেটি হলো আনতুম হলো জুল হাল, হাল এবং জুল হাল মিলে এটি হলো ফাইল। জি, ফালা তাজালু লিল্লাহি এটি হচ্ছে মুতাআল্লাক আন্দাদা। আসলে ফালা তাজালুল্লাহ আন্দাদা, এখানে আমরা কিন্তু আল্লাহকে কিন্তু প্রথম মাফুল বলবো, বলতে পারি। লিল্লাহি যদিও এখানে যার নজরের মুতাআল্লাক হয়েছে, ওটা কিন্তু এটি প্রথম মাফুলের স্থলাভিষিক্ত হয়ে রয়েছে। যেমন রহিমকে কি নেতা বানায় না, লা তাজাল রহিমান কি রাইসান, নেতা বানাও না। তো আল্লাহকে তোমরা নাকি তোমরা হচ্ছে কারো সমকক্ষ স্থান স্থির করো না, অর্থাৎ লা তাজালিল্লাহ কি নিদ্দান আন্দাদান, আল্লাহকে তোমরা কারো স্থলাভিষিক্ত করো না।
আসলে যদিও এখানে মোতালেক, কিন্তু আসলে এটি কিন্তু লিল্লাহি জামাজের মোতালেক হওয়া সত্ত্বেও এটা কিন্তু প্রথম মাফুলের স্থলাভিষিক্ত হয়েছে। যেহেতু আমরা জানি, ইতিপূর্বে আমি বলেছি যে আল্লাহি কিন্তু এটি কিন্তু দুটি মাফুল কামনা করে। তো ধন্যবাদ। তাহলে তাজআলু এটি ফেল, আনতুম হাজুল মিল ফাইল হলো, আমরা এর পেলাম, এটি মোতাল্লাক আর এটি আমরা মাফুল ধরি। জি, মাফুল। এখন ফেল, আনতুম ফাইল, মোতাল্লাক এবং মাফুল মিলে জুমলাতুন, জুমলাতুন কি ইনশাইয়া, জুমলা ইনশাইয়া। তাহলে এই ফাটা যদি আতফ হয় তাহলে এই জুমলাটা হচ্ছে, এইটি জুমলা হয়ে কি মাউসুল সালাম হয়ে কি মাতুফ আলাইহি, মাতুফ আলাইহি, আর এইটি হলো মাতুফ, মাতুফ এবং মাতুফ আলাইহি মিলিয়ে আমরা জুমলাতুন মাতুফিয়া। কোরআন শরীফের একটি আয়াত আরেকটি আয়াতের সাথে কিন্তু সুসামঞ্জস্যপূর্ণ, একটির সাথে একটি মিল রয়েছে। তো এই জন্য একটু দূরদর্শী হতে হবে। এই বিষয়টা আমি বারবার আমার ভিডিওতে বলে থাকি। সংকীর্ণ দৃষ্টিভঙ্গি, সংকীর্ণ দৃষ্টি নিয়ে আসলে কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা বোঝা এটি আসলে সত্যি আসলে কঠিন। এই জন্য আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে মেধায় কম দিয়েছেন, অমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আল্লাহ তাআলা আমাদেরকে কম মেধা দিয়েছেন। তো এই কম মেধা নিয়ে আল্লাহ তাআলার কোরআন বোঝার সক্ষমতা, এটা আমরা যে পাচ্ছি, এটা আল্লাহ তাআলার খাস শুকরিয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন পবিত্র কোরআনুল কারীমের প্রত্যেকটি আয়াতের নিখুঁত তারকিব যাতে আমরা শিখতে পারি। এর বিনিময়ে আমরা যখন আরবি বলবো তখন আমাদের যেন আর কোনো সমস্যা না হয়। আমরা হরফে আতফ ব্যবহার করবো, একটি বাক্যের সাথে আরেকটি বাক্যকে জুড়িয়ে দিব, একটি বাক্যের উপর আরেকটা বাক্যকে আতফ করব। এই যে এই বিষয়গুলো আমাদের বিশদ ভালো একটা ধারণা না থাকে, ফা কখন আসে, ওয়াও কখন আসে, সুম্মা কখন আসে, এই যে ধারাবাহিকতা, এই বিষয়গুলো আমরা কিন্তু কোরআন শরীফের তারকিব বা বিভিন্ন আরবি ব্যাকরণের যে আরবি সাহিত্যের বিভিন্ন ইবারতের তারকিব এবং হাদিস শরীফের তারকিব, ইবারতের তারকিবগুলো যদি বেশি বেশি বিশ্লেষণ করি, তাহলে কিন্তু আমাদের জন্য আরবি বলাটা আসলে অত্যন্ত সহজ হবে এবং আমাদের স্কিলনেস, আমাদের মাহারাত দ্বিগুণ বেড়ে যাবে। মহান আল্লাহ তাআলা আমাদের আরবি ব্যাকরণের জ্ঞান বৃদ্ধি করে দিন। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।